মাথা ভর্তি চিন্তা আর মুখ ভর্তি হাসি। আজকে আমার মনটা একটু খারাপ, কিন্তু কেন সেটা না হয় পরেই বলবো। তো হাই, আমি অনিশ, আর আমি উলুবেড়িয়ার একটি ছোট্ট গ্রামে 10 টাকার 10টা ফুচকা বিক্রি করি। আজকে আমাদের মাঠটা ঢালাই হওয়ার কথা ছিল, কিন্তু হলো না, উল্টে আমার দোকানটাই ছুটি হয়ে গেল। আমি এমন একটা ছেলে যে খুব ওভার থিঙ্কিং করি, আর নিজের ওভার থিঙ্কিং এর কারণে বাড়ির লোককেও টেনশনে ফেলে দিই। তাই মা আর বাবাকে টেনশনে না ফেলে পাঠিয়ে দিলাম পিসির বাড়ি। বললাম যাও একটু ঘুরে আসো, কারণ ঘুরে আসলে ওদেরও একটু মনটা ভালো লাগবে। আমার আর কি, আমার লাইফে তো প্রবলেমের কোনো শেষ নেই। একটা প্রবলেম থেকে উঠি তো আরো একটা প্রবলেমে পড়ে যাই। সেরকমই দেখা যাক আবার কি প্রবলেমের মধ্যে আমি পড়ি। আমি খুবই সাধারণ মধ্যবিত্ত গরিব ফ্যামিলির ছেলে, আর আমার এই জীবনে বড় কিছু করার জেদ আর তোমাদের সাপোর্ট যদি আমার সাথে থাকে, আমি আমার জীবনে সব প্রবলেমই ওভারকাম করতে পারবো। কি তোমরা পাশে থাকবে তো আমার? একজন ডেইলি ব্লগার হিসাবে আমি আমার প্রত্যেক দিনের লাইফে করা স্ট্রাগেল, আমার লাইফের প্রবলেম সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তার সাথে তোমরা এটাও দেখতে পাবে যে একটা মধ্যবিত্ত ঘরের ছেলে যখন স্বপ্ন দেখে লাইফে বড় কিছু করার, তাকে সেই রাস্তায় কতটা প্রবলেম ফেস করতে হয়, কতটা পরিমাণ স্ট্রাগল করতে হয়, কতটা ঝড়ঝাপটা পোহাতে। যাই হোক, আজকে মনটা সেরকম ভালোও ছিল না, আর মাথার মধ্যে হাজার রকম চিন্তা ঘুরছিল। তাই জন্য এসেছিলাম নদীর ধারের দিকে একটু ঘুরতে, কিন্তু এসে কিছুই কাজ হলো না। আচ্ছা, আমার এখন কি করা উচিত তোমরাই কমেন্টে বলো দেখি। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই। তুমি যদি এই মধ্যবিত্ত ছেলেটার মাটি থেকে আকাশ ছোঁয়ার গল্পটাতে পাশে থাকতে যাও, অবশ্যই একটা ফলো করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।